চরম অমানবিক ছবি সোনামুখী হাসপাতালে সকলের সামনে অপরিণত শিশুকে তুলে নিয়ে গেল কুকুর। চরম গাফিলতির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের প্রিয়া রায় নামের এক প্রসূতি মা গতকাল রাতে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বললে ওই প্রসূতি মা ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে গেলে সেখানে একটি অপরিণত শিশুর জন্ম দেয়। অভিযোগ, তড়িঘড়ি পরিবারের লোকজন কর্তব্যরত নার্সদের ডাকলে নার্সরা আসতে দেরি করে। পরে ওই মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যজাত সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন দেখে একটি কুকুর ওই অপরিণত শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। ঘটনায় পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল সোনামুখী থানার পুলিশ। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বেগতিক বুঝে তড়িঘড়ি প্রসূতি মাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি তারা খতিয়ে দেখছেন। ভাইয়ের বউ বাচ্চা হবে, পেটে যন্ত্রণা করছিল, দিয়ে হবে বলে নিয়ে এলো সোনামুখী হাসপাতালে দেখালাম। কালকে রাত্রে হয়েছে, রাত্রে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বললে পেচ্ছাপ পরীক্ষা হবে। পেচ্ছাপ পরীক্ষা করতে পেচ্ছাপটি করতে যাওয়ারে বাচ্চাটা বাথরুমে হয়ে যায়। বাথরুমে হয়ে যাওয়ার পর থেকে আমি ডেলিভারিতে লিভার রুম নিয়ে চলে গেলাম। দিয়ে লিভার রুম থেকে যখন বললো যে বাচ্চারা নিয়ে হবো, বাচ্চারা দেখবো আমরা, বাচ্চারা যখন কানি দিয়ে যখন নিতে আসছি তখন বাচ্চা আর নাই। কুকুরে সব জন্য দেখিয়েছে যে কুকুরে বাচ্চাটা নিয়ে চলে যায়। আমি যখন এসেছিলাম তখন দেখলাম যে বাচ্চাটা কুকুরে নিয়ে যাচ্ছিল, তারপর থেকে আর জানি না লাস্টে কি হইলো। বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কুকুরটা এখন দাঁড়িয়ে ছিল মুখে করে নিয়ে, হ্যাঁ, আর দেখিনি লাস্ট। আচ্ছা, লাস্ট আমার পেশেন্টকে আমি যাচ্ছিলাম, তারপর আর দেখিনি। মানে কুকুরের মুখে বাচ্চাটাকে দেখেছিল। আর অনেকজনে দেখেছিল তো। বাচ্চাটা তখন মৃত ছিল নাকি? আমি এত খেয়াল করিনি মৃত্যু ছিল নাকি। তখন কেউ ধরার চেষ্টা করে না, অনেকজনে খেদা করেছিল তো। আমরা তখন ভেতর ঢুকে পড়েছিলাম। আমি যখন দেখি আমরা ভেতর সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছিলাম। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।